আমি মরে যাব। এটা কেমন বাচ্চা, আবার কই জানার দুটা ভাগ করে লাইছে। হাসানপুরের মানুষ, আনন্দপুরের মানুষ, খড়মপুরের মানুষ, মুশতাক ফৈজি যদি কোনো দিন আর না আসে, কোনো দিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা আমি বলে গেলাম। বাংলার মুসলমান মন দিয়ে শুনো। এবার হালিমা যখন গেলেন, স্বামী ডাক দেয়া কয় পছন্দ হইলে নিয়ে নাও। এবার হালিমা ঘরে গিয়া কয় আমেনা, আমেনা গো, টাকা পয়সার কোনো হিসাব নাই, তাড়াতাড়ি বাচ্চারা আবার খুলে দাও, নাইলে আমি বাঁচবো না গো আমেনা। আমেনা কান্দে আর কয় হালিমা, ও হালিমা, তার আব্বা তার জীবনেও দেখে নাই, তার জন্মের আগে তার আব্বা হারাইছে, তাও তার আব্বারে দেখে নাই। আমি তার মা, আমি তার বাবা। ও হালিমা, হালিমা গোটা তো বড় আজব বাচ্চা গো হালিমা। 10 মাস 10 দিন এই বাচ্চাটা আমার পেটে ছিল। খোদার কসম, মহিলাদের পেটে বাচ্চা আসলে মহিলাদের বমি বমি ভাব হয়, মাথা ঘোরায়, ঘুমাইতে পারে না। 10 মাস 10 দিন আমার মোহাম্মদ আমার পেটে ছিল। খোদার কসম, আমি কোনোদিন টেরই পাই নাই আমার পেটে যে একটা বাচ্চা আছে। আমি বুঝি নাই আমার পেটে যে বাচ্চা আছে, আমি বুঝতে পারি নাই। ও হালিমা, এই আমার একটা পিঁপড়ায় কামড় দিলে আমি টের পাই। হালিমা, খোদার কসম দিয়া বলি, তুমি সাক্ষী থাকা গো হালিমা, যখন দুনিয়া থেকে আসে আমি একটা পিঁপড়ার কামড়ের মতো টের পাই না। এটা একটা আজব বাচ্চা গো হালিমা, দিলে খায়, না দিলেও কান্দে না, ঘুম পাড়াই দিলে নড়ে না। এটা কি আজব বাচ্চা গো হালিমা। ও হালিমা, এই বাচ্চা নেবা, শুনো শুনো শুনো, একদিনের কথা শোনো। তে তো ঘুমাইলে লড়ে না। আমি একদিন তার ঘুম পাড়াইয়া গোসলখানায় হাম্মামে ঢুকেছি, গায়ে পানি ঢেলে দিয়েছি। হঠাৎ করে টের পাইলাম ঘরের ভেতরে কে যেন নড়াচড়া করে। আমি ভয় পেয়ে গেলাম। আমার মোহাম্মদ তো লড়ে না, লড়ে কে? আমি জানালা খুইলা দেখি আমার মোহাম্মদ হাত নাড়ে, পা নাড়ে, হাত দিয়া কি যেন ধরতে চায় আর খিলখিল করে হাসে। আমি উপরের দিকে তাকাইয়া দেখি আমি তারে খেলনা কিন্না দিতে পারি নাই, আমার আল্লাহ তারে খেলনার বাকি রাখে নাই। ওই আকাশের চাঁদ আর আকাশের তারাগুলারে খেলনা বানাইয়া আমার মোহাম্মদের হাতের নাগালে পাঠাই দিছে। চাঁদপুরের মুসলমান, আনন্দপুরের মুসলমান, এই নবী তোমার আমার নবী। হালিমা কয় দেন দেন দেন, দয়া করে আমার কুলে দেন। আমি বিসমিল্লাহ বলে হালিমার কুলে দিলেন। মজার কথা শোনো, হালিমা কয় আমার গাটা ছিল শুকনা, বুকের ভিতরে এক ফোঁটা দুধও ছিল না। আমার ছেলে আব্দুল্লাহ, কি নাম না? আমার ছেলে আব্দুল্লাহ তায়েফ থেকে আসার পথে বারবার বুকের ভিতরে চুষণ মেরেছে, একটা ফোঁটা দুধ আমার আব্দুল্লাহ পায় নাই। খোদার কসম, যেই মাত্র বিসমিল্লাহ বলে মোহাম্মদ রে কুলে নিলাম, আমি টের পাইলাম আমার 2টা বুক সাথে সাথে দুধে ভরপুর হয়ে গেছে। কি নবী আমার? চিনছ নবী রে? নবী কারে কই চিনছ? এই নবী তোমার আমার নবী। সারাটা জীবন মক্কায় মদিনায় কানলেন, আজও মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন। কিয়ামতের ময়দানে সব নবীরা যখন বলবে নাফসি নাফসি, আমার নবী কাঁদবেন উম্মতি উম্মতি।
ফিরতি রওনা দিলেন। ওদের সাথে দেখা হয়েছিল, থ্যাংক ইউ, ওদের সাথে দেখা হয়েছিল নন্দনপুর। ওরা নন্দনপুর ক্রস করে, তখনও সুহেলপুর যায় নাই। হঠাৎ করে পেছনে ঘোড়ার পায়ের শব্দ শুনলেন, ওটার পায়ের শব্দ শুনলেন, চমকে দাঁড়ালেন, থমকে উঠলেন। পেছনে ফিরা দেখে হালিমার ওট। এখন আর দৌড়ায়, এখন আর ওট হাঁটে না, ওট এখন ঘোড়ার মতো দৌড়ায়। মহিলারা জিজ্ঞেস করে, ওই তোর সাথে না আমাদের দেখা হয়েছিল নন্দনপুর, কোন সময় সানপুর গেলি, কোন সময় বাচ্চা নিলি, এত তাড়াতাড়ি ফিরে আসলি কেমনে? নিশ্চয়ই তুই সানপুর গিয়ে উট বদলাইছ। হালিমায় কয়, আমার উট দেবে কে? কয়, তাইলে উট না দিলে উট এমনি দৌড়াইলো কেমনে, আমরারে ফিসে ফালাইলো কেমনে? কয়, আমি জানি না। কয়, জানে কে? কয়, আমার স্বামীও জানে না। কয়, জানে কে? কয়, আমিও জানি না। কয়, জানে কে? কয়, আমার ছেলে আব্দুল্লাহও জানে না। আবার বান্ধবীরা কয়, তাইলে জানে কে? হালিমা কান্দে আর কয়, আমার মনে হয় জানে মক্কার শিশু মুহাম্মদ। মক্কার শিশু মুহাম্মদ জানে কেন দৌড়ায়। এই নবী তোমার আমার নবী। তাইলে আজকে সিদ্ধান্ত নিয়ে নাও, হাজার হাজার জনতা, এই জনসমুদ্র সিদ্ধান্ত নাও, বিধান মানবো আমরা আল্লাহর, কার তরিকা মানবো, কার তরিকা, তরিকা বিধান মানবো আল্লাহর, তরিকা মানবো নবীজি। আল্লাহর বিধানের বাইরে, নবীর তরিকার বাইরে কোনো মুসলমানের জিন্দেগি চলতে পারে? সবাই একমত ইনশাআল্লাহ? আমি 34 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি। গত বছরের আগের বছর আপনাদের এখানে আসছিলাম, তখন স্টেজ ছিল ওই পার্শ্বে, আপনারা ছিলেন এই পার্শ্বে। এখন স্টেজ চলে আসছে এই পার্শ্বে। এই চাকসার, এই ছেলে বসো, বসো এখানে। তামাশা করে এখানে মাহফিলে আইসা। আপনাদেরকে বললাম যে যে উঠতে নেবে তারা বসাই দিয়ে, কি করেন আপনারা? বসে বসে এনে কয় যে তারে থামাইলে আমি যদি আর না উঠতাম পারি। এটা নেতানি সমিতি করে লাইছে, তুইও উঠ আমিও উঠাম, কেউ রে কেউ ধরন নাই। হ্যাঁ, কয় বছর ওয়াজ করি? কয় বছর? কদম দিলে মাহফিলে, মাহফিলটার ওজন বুঝি। আজকে চাঁদপুর, এই আনন্দপুর, খড়মপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলটাতে একটা লোক উঠবে না, সবাই মিলে আমরা দোয়া করব। আমার একটা বদ অভ্যাস আছে, আমি যখন শুনি মাদ্রাসার মাহফিল, আমি যখন শুনি গ্রামের মসজিদ আছে, তখন আমার বদ অভ্যাস, আমি একটু শরিক হয়ে যেতে চাই। একটা লোক নড়বা না। কর্তৃপক্ষ বলেছেন কোনো কালেকশন হবে না, আসলেও কালেকশন হবে না, কালেকশনের দরকার নাই। সবাই মিলে আমরা একটু মায়ের জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করবো। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এক নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর আব্বার জন্য দোয়া চাই, দোয়া করে দেন। আমরা মসজিদরাল লাগিয়া, হুজুর আমি আমার আব্বার নামে আম্মার নামে যেন আব্বার আম্মার কবর জান্নাত হয়ে যায়, এই নিয়তে আমার বেশি দরকার নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, 1000 টাকা। একটা লোক 1000 টাকা দেবেন মসজিদে। কে নাম? আনোয়ার হোসেন, সারোয়ার হোসেন। 2 নাম্বার কি নাম? মোহাম্মদ সগির মিয়া। আনোয়ার, সারোয়ার হোসেন 1000, সগির মিয়া 1000। কালেকশন না, আমি দোয়াতে রেডি করতে আছি, দোয়ার লাগিয়া। ভাই আল্লাহর দরবার কেমনে খালি যাত্রা বাড়াইতাম, শুধু আল্লাহ গিয়া। 3 নাম্বার কে? আব্দুল আওয়াল। আপনার নাম আব্দুল আওয়াল? 3 নাম্বার আব্দুল আওয়াল। 3 নাম্বারে দিল 1000, হয়ে গেল। উঠেন না। 3 নাম্বার সামাদ নাম্বার দিছে 3000, হয়ে গেল 6 নাম্বার। সারোয়ারে দিয়া লাইছে 7 নাম্বারে কে আছে? 1000। 1000 আম্বার নামে আব্বার নামে 1000 টাকা। হ্যাঁ, চেয়ারম্যান প্রার্থী নাসওয়ার মিয়া, নাসির মিয়া, উনি দিয়া লাইব 10,000। 6 আর 10 হয়ে গেছে 16,000। 17 নাম্বারে কে আছো? 1000। একটা লোক আব্বার নামে দেবা,
আম্মার নামে দেবা, প্রাণ ভরে দোয়া হবে। আচ্ছা ছেলে বসো।